ভগীরথবাবু, যে আপনাদের যে পার্শ্ব শিক্ষক সংগঠন, তার পক্ষ থেকে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে লড়াই করেছেন। ভাতা বৃদ্ধি সংক্রান্ত আপনাদের কাছে এই মুহূর্তে কোনো আপডেট বা আপনাদের কোনো পরিকল্পনা, যে ভাতা বৃদ্ধি না হলে কি লড়াইয়ে যেতে পারেন, কি বলবেন আপনি আমাদের ওদিকে ইউটিউব চ্যানেলকে? না, সে তো ভাতা বৃদ্ধি নিয়ে তো দীর্ঘদিন ধরে একটা অচলাবস্থা চলছে। দীর্ঘ 7-8 বছর হয়ে গেল কোনো পার্শ্ব শিক্ষকদের সে অর্থে ভাতা বৃদ্ধি হয়নি। ফলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম কর্মসূচি নিয়েছি, পদক্ষেপ নিয়েছি সরকারের দৃষ্টি আকর্ষণ করানোর জন্য, মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভিন্ন সময় কর্মসূচি নিয়েছি, আপনারা জানেন। আমরা গত এপ্রিল মাসে টানা 5 দিন আমরা স্কুল বয়কটের কর্মসূচি পালন করেছি। সেখানে সাধারণ পার্শ্ব শিক্ষকরা সকলেই আমরা অংশগ্রহণ করেছি একসঙ্গে, এবং সেটা নিয়ে আপনারা দেখেছেন যে কিভাবে সারা রাজ্যকে আমরা তোলপাড় করাতে পেরেছিলাম। তো তারপর থেকে বিভিন্ন আধিকারিক মারফত আমাদের কাছে যে সমস্ত খবরগুলো আসছে, যদিও সেগুলো এখনো পর্যন্ত ভাঁওতা ছাড়া আর কিছুই বলবো না, তার প্রেক্ষিতে আমাদের একটু থমকে যেতে হয়েছে। আমরা একটু থেমে রয়েছি। যদিও এই থামাটা একটা সাময়িক থামা। আমরা যে কর্মসূচি বিগত দিনে স্থগিত করেছি, আগামী দিনে যদি অতি সম্প্রতি কিছু না হয়, তাহলে পরে নিশ্চয়ই আমরা আবার সেই কর্মসূচিতে ফেরত যেতে এক প্রকার বাধ্য হব। তো বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেখা যাচ্ছে যে এই তো আগামী 1 সপ্তাহের মধ্যে ভাতা বৃদ্ধি হচ্ছে, 2 সপ্তাহের মধ্যে ভাতা বৃদ্ধি হচ্ছে, এইভাবে পার্শ্ব শিক্ষকদের বিভিন্ন নেতৃত্বরা যেভাবে যেই বার্তাগুলো দিচ্ছে, তাতে তো খুব আতঙ্কিত হয়ে যাচ্ছে। কিন্তু পরবর্তী সময় দেখা যায় ভাতা সংক্রান্ত ব্যাপারে কোনো রকম কোনো উত্তর আমরা তারা পাচ্ছেন না। এই ব্যাপারে আপনার কি কোনো অভিমত আছে? কেন এই ঘটনাগুলো ঘটছে ভাতা বৃদ্ধির ব্যাপারে বা দেখুন, বিবৃতি? আমাদের পার্শ্ব শিক্ষকদের মধ্যে আমরা পার্শ্ব শিক্ষক নীতি যতটা দেখি, তার চাইতে বেশি আমরা রাজনীতি দেখি। এটা অ্যাকচুয়ালি একটা রাজনৈতিক চক্রান্ত, এবং সরকারের চক্রান্ত ছাড়া আর কিছুই আমি দেখছি না। যে ভাতা বৃদ্ধির একটা গল্প ফেঁদে দিয়ে সমস্ত পার্শ্ব শিক্ষকদেরকে বসিয়ে রাখা, যাতে তারা আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করতে না পারে, এবং একটা বিভেদ সৃষ্টি করা, একটা বিভ্রান্ত সৃষ্টি করা ছাড়া আর কিছুই নয়। সেটা পার্শ্ব শিক্ষকরা বুঝছে। গত প্রায় আড়াই মাস ধরে যে নাটক চলছে, সেই নাটকের খুব তাড়াতাড়ি জবনিকা পতন হবে, এই আশা আমি রাখছি, এবং খুব অচিরেই আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করতে পারবো। এ বিষয়ে আমরা সম্পূর্ণরূপে আশাবাদী, এবং পার্শ্ব শিক্ষকরা আস্তে আস্তে বুঝতে পারছে যে এই ভাঁওতা ছাড়া আর এগুলো কিছুই নয়। একটার পর একটা নেতা ওঠে পার্শ্ব শিক্ষকদের সরকারপন্থী হিসাবে, আর তারা একটার পর একটা এরকম ভাঁওতা দিয়ে পার্শ্ব শিক্ষকদের যে চলার পথ, সেই চলার পথ অনেকটাই স্লথ করে দিতে তারা অনেক সময় সক্ষম হয়। আহ, একটা নেতা ব্যর্থ হলে পরে আর একটা নতুন নেতার এরকম আমদানি আমরা দেখেছি বিভিন্ন সময়। আমরা ভাড়াটে নেতাও দেখেছি, পরিযায়ী নেতাও দেখেছি। তো এনাকেও আমাদের হয়তো আর কিছুদিন সহ্য করতে হবে, আমাদের দেখতে হবে। পার্শ্ব শিক্ষকরা নিশ্চয়ই তার যে মুখোশ, সেটা অচিরেই তারা বুঝতে পারবে, এবং তারা লড়াই আন্দোলনের জন্য আবারও প্রস্তুত হবে, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরেই আমরা আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছে যেতে পারবো, সে বিষয়ে আমি সম্পূর্ণরূপে আশাবাদী। দাদা, 2026 সালে নির্বাচন আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বললেন যে কোথাও না কোথাও আধিকারিকরা বিভিন্ন বিবৃতি দিয়ে আটকে রাখার চেষ্টা চালাচ্ছে। তা আদৌ কি সম্ভব সেটা, যে 2026-এ যে নির্বাচন, তার আগে সবাইকে যাতে চুপ রাখে? আপনারা শুধু এই পার্শ্ব শিক্ষকই নয়, পার্শ্ব শিক্ষক সহ বৃত্তিমূলক শিক্ষক, এছাড়াও এমএসকে এসএসকে যারা আছে, সবাইকেই যেন একটা আটকে রাখার একটা প্রচেষ্টা। বর্তমানে রাজ্যে যেভাবে উচ্ছৃঙ্খলতা তৈরি হয়েছে, নারী নির্যাতন থেকে বিভিন্নভাবে যেভাবে হয়ে উঠছে, কোথাও কি মনে হচ্ছে সেইগুলোকেও ধামাচাপা রাখতে চাইছে, বা আপনাদেরকে বিভ্রান্ত করে আপনাদের ভাতা বৃত্তি আটকে রাখতে চাইছে, যাদের নির্বাচনী বৈতরণী পার হতে চায়? কি বলবেন এই বিষয়ে আপনি? দেখুন, আমি নির্বাচন নিয়ে বেশি কথা বলবো না। 5 বছর অন্তর 3টে নির্বাচন হয়, আর সেই 3টে নির্বাচন আসা মানে পার্শ্ব শিক্ষকদের শুধু দৈন্যদশা বাড়ে, বিষয়টা তো এরকম নয়। পার্শ্ব শিক্ষকদের দৈন্যদশাটা জন্ম থেকেই চলে আসছে, কারণ বিগত দিনে বাম সরকারের আমলেও দেখেছিলাম আমরা যে ন্যূনতম ভাতা বৃদ্ধি যখন যদিও হতো, তবুও কিন্তু সেটা খুব যৎসামান্যই ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে একটিবার ভাতা বৃদ্ধি হয়েছে, সেটা হচ্ছে 2018 সালে। সেটা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের কর্মসূচির চাপেই হয়েছিল, এবং আমরা সেটা মুখ্যমন্ত্রীর একজন খুব কাছের মানুষকে দিয়ে আমরা সেটা করিয়েছিলাম। এবং আগামী দিনে আমরা বিগত দিনে যেটা দেখতে পাচ্ছি যে একজনের পর একটা পার্শ্ব শিক্ষক তারা ইহলোক ছেড়ে পরলোকে গমন করছেন, এবং তাদের মধ্যে অনেকেই আত্মহত্যার মতো ভিন্ন পথ বেছে নিয়েছেন। গত মাসেও 2জন পার্শ্ব শিক্ষক সাথীকে আমরা হারিয়েছি। আমি জানি না আগামী দিনে আর কত সাথীকে হারালে পরে আমাদের সরকারপন্থী যে সংগঠন রয়েছে তাদের বোধোদয় হবে, এবং তারা
সরকারকে বোঝাতে পারবে যে পার্শ্ব শিক্ষকদের প্রয়োজন আছে, পার্শ্ব শিক্ষকদের অর্থনৈতিক কষ্ট রয়েছে, এটা তারা কবে সরকারকে বোঝাতে পারবে সেটা আমরা দুশ্চিন্তায় রয়েছি। এখন পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে সরকারের দৃষ্টি আকর্ষণও আমাদের করতে হয় এবং সরকারের কাছে গিয়ে অয়েলিংও আমাদেরকে করতে হয়। আমরা বিগত কয়েক বছর ধরে আমরা এই বিষয়টা দেখতে পাচ্ছি। কারণ 2018 সালে যে বেতন বৃদ্ধি হয়েছিল সেটাও পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ করেছিল। 2019 সালে যে আন্দোলন করতে হয়েছে সেটাও পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চকে করতে হয়েছে। 2021 সালে যে আন্দোলন করতে হয়েছে সেটাও পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চকে করতে হয়েছে। হারিয়ে যাওয়া 3 বছর অন্তর 5% ইনক্রিমেন্ট, সেটা বাৎসরিক হিসাবে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চকে আনতে হয়েছে। 12টা সিএল ছিল, সেটাকে 14টা সিএল পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চকেই করতে হয়েছে। আমরা আরো দেখেছিলাম যে আমরা যে 10টা করে আমরা মেডিকেল লিভ এই মুহূর্তে আমরা জমাতে পারি, সেটাও পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের আন্দোলনের ফলে হয়েছে। আমরা দেখেছিলাম 2017 সাল পর্যন্ত আমরা ডিএলএড করার কোনো সুযোগ সরকারের কাছ থেকে পাইনি, কিন্তু 2017 সালের 4ঠা সেপ্টেম্বর আমরা যখন বৃহৎ জমায়েত করলাম পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের তরফে কলকাতার বুকে, তার পরপরই দেখলাম আমরা নোটিফিকেশন হলো এবং 2019 সালের মধ্যে আমাদের সেই ডিএলএড এর কাজটাও আমরা শেষ করতে পারলাম। তাই পরিস্থিতি এরকম দাঁড়িয়েছে যে সমস্ত দায় যেন পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চকে নিতে হবে। আর সমস্ত সংগঠন আজকে দেখতে পাচ্ছেন যে সব কটা সংগঠন কিন্তু আজকে প্রো গভর্নমেন্ট সংগঠন হয়ে গেছে এবং তারা যেন তেন প্রকারে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ যাতে চলতে না পারে, তাদের যেন থামানো যায় সেই কাজেই ব্যস্ত হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে সরকারকে বলার থেকে আজকে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চকে বেশি আক্রমণ করা হয়। তাই আপনারা মিডিয়ার মাধ্যমে আপনারা একটা জনমত আপনারা পাবেন, দেখবেন যে আমাদেরকে সরকার কিভাবে বঞ্চিত করে রেখেছে। যেখানে দাঁড়িয়ে সমস্ত সেক্টরের ভাতা বৃদ্ধি হয়েছে, সমস্ত সেক্টরের মাইনা বৃদ্ধি হয়েছে, সেখানে দাঁড়িয়ে একমাত্র বাকি রয়েছে শুধুমাত্র রাজ্যের 48,000 পার্শ্ব শিক্ষক আর সমগ্র শিক্ষার কর্মচারীরা। আমরা চাই অবিলম্বে পার্শ্ব শিক্ষকদের মানোন্নয়ন ঘটিয়ে স্কুলগুলোর যে অচলাবস্থা তৈরি হয়েছে সেখান থেকে রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা যাতে বাঁচানো যায়, তার লক্ষ্যেই কিন্তু পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ কাজ করছে। আগামী দিনেও তার উন্নত হবে না এবং খুব শীঘ্রই যাতে বেতন বৃদ্ধি হয় তার জন্য যা যা করা দরকার পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ করবে। মোহিত বাবু, একটা অপ্রাসঙ্গিক একটা প্রশ্ন আমাদের করতেই হচ্ছে। আপনি বললেন দীর্ঘ লড়াই, পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ দীর্ঘ লড়াই করছেন, করে আপনারা আপনাদের ফল আদায় করছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা তৈরি হচ্ছেন এবং তারা কিন্তু তাদের দাবি আদায়ের থেকে মানে নিজেদের জাহির করার প্রচেষ্টা বেশি চালাচ্ছে। কিন্তু 2020-21 সাল খুব সম্ভবত সেই সময় দেখা গিয়েছিল মহিদুল ইসলাম কিন্তু সমস্ত শিক্ষকদের নিয়ে একটা লড়াইয়ের জায়গায় যেতে চেয়েছিলেন। কতটা সফলতা পেয়েছে জানি না, কিন্তু বর্তমানে কিন্তু তাকে কিন্তু কোনো শিক্ষকদের জন্য কিন্তু লড়াই করতে আমরা দেখতে পাই না। বিভিন্ন সংগঠন এমএসকে এসএসকে তাদেরকে নিয়ে লড়াই করতে দেখতে পেয়েছিলাম বিগত দিনে, বর্তমানে দেখা যাচ্ছে না। এই ব্যাপারে আপনার কি কোনো অভিমত আছে, কিছু বলবেন? দেখুন, মহিদুল ইসলাম যখন প্রথম সংগঠনে আসেন, পার্শ্ব শিক্ষকদের নিয়ে যখন ভাওতা দিতে শুরু করেন, তখন তার বিরুদ্ধে প্রথম আমরাই বলেছিলাম যে তিনি একজন পরিযায়ী নেতা, তার উদ্দেশ্য কি, তার বিদেহ কি, সমস্ত কিছু কিন্তু আমরা খোলসা করে দিয়েছিলাম। আপনারা পরবর্তীকালে দেখেছেন যে সেটার অন্যথা হয়নি। তিনি তার মুখ্য উদ্দেশ্য ছিল হচ্ছে তৃণমূল কংগ্রেসের টিকিটে বিধানসভা ভোটে লড়া। তিনি তারপরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তার পরবর্তীকালে তিনি যখন টিকিট পেলেন না, তিনি একটা অন্য রাজনৈতিক দলে গিয়ে টিকিট নিয়ে ভোটে দাঁড়িয়ে তিনি হারলেন। আমরা আবারও দেখতে পাচ্ছি যে পার্শ্ব শিক্ষকদের নিয়ে আবারও ছেলে খেলা করা হচ্ছে, আবারও ছিনিমিনি খেলা হচ্ছে। আমরা তার বিরুদ্ধে গর্জে উঠেছি, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ আমাদের থাকবে, প্রতিবাদ আমাদের চলবে এবং পার্শ্ব শিক্ষকদেরকে আবারও সংগঠিত করে নিয়ে আবারও লড়াইয়ের ময়দানে যেতে হবে। নাহলে পরে এই সরকার কিছু করবে না। এই সরকার বধির সরকার, এই বধির সরকারের কানে যাতে আমাদের আওয়াজ তোলে তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। অশেষ ধন্যবাদ ভগীরথ বাবু। আপনাদের 48,000 যত পার্শ্ব শিক্ষকরা আছেন, আপনাদের জীবনের মানোন্নয়ন ঘটুক এবং আপনাদের ভাতা বৃদ্ধি হোক, আপনাদের যে দাবি সেই দাবি পূরণ হোক, এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আপনার আজকের আলোচনা এখানে শেষ করছি এবং আপনার বার্তা আমরা সারা রাজ্যে ধন্যবাদ।